গাইস আমরা বার হইলাম সরলপাড়া যাবার উদ্দেশ্যে। আমি আর জাহাঙ্গীর ভাই তো আরেকজন বন্ধু আছে আইতাছে আর কি। আমরা খারাপ একটা মজা হেরা আমরা পেট্রোল পাম্পে যাবো তেল ঢোকাবো না না খাইলে ধরে রাখছে না ডাবল স্ট্যান্ড লাগছে। আর আমরা আছি বর্তমান আসামের পশ্চিম সীমানার লাস্ট মাথায় আছি, মানে আসাম বেঙ্গলের বর্ডারের কাছাকাছি আছি। এর দিকে মোটামুটি 60 কিলোমিটার হবো সরলপাড়া। তো জায়গাটা পুরো পপুলার, নানান জায়গা থেকে মানুষ ওখানে পিকনিক খাবার দিকে খুব সুন্দর একটা জায়গা। তো ওই জায়গাটা যাই ভিডিও করবো, দেখলে আপনারা অনুভব করতে পারবেন বস্তুটা। বিশাল মজার একটা ওয়েদার। আঙ্গুর হাতে দেন আকাশের পাখি পুরো ছুটছে মাঠটা। আমরা আছি বর্তমান চয়মা। তো আমরা কিন্তু পুরো রানিং আছি কন্টিনিউ। তো প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে তো আসাম হলো অন্যতম একটা প্রাকৃতিক সৌন্দর্য। তো আসাম নামই অন্য ধরনের আর অন্যতম একটা ভিন্ন খুব মজার একটা জায়গা। তো আরো আমরা যে জায়গায় গেছি মানে জায়গাটা একদম মনোমুগ্ধ করে থাকা, দেখতে তো খুবই ভালো লাগতেছে আজকে। তো বহুদিন পর আজকে আমরা সব বন্ধুরা মিলে মানে ঘুরবার গেছি। গাইস আমরা এখন যে জায়গা দেখাতেছি রোড কিন্তু পুরাই ফাঁকা। আর আসামে কিন্তু ওইরকম অন্য স্টেটের মতো ওই একটা ভিড় নাই। তো খুব মজা লাগতেছে। আর আসামে গাড়ি চালাই কিন্তু খুব মজা, কারণ অলওয়েজ রোড ফাঁকা থাকে। আর আমি একটু জাহাঙ্গীর ভাইয়ের ক্যামেরা করে দিতেছি। তো আমরা তিনজনে গেতেছি একসাথে। আর আমার দুই সাইডে ভিউগুলো দেখেন গাইস, কত বড় বড় আর হিউজে প্রাকৃতিক আমাদের সাথে, মানে মাইন্ডটাই অন্য ধরনের। আজকে কি করবো বলার মতো কথা নাই, এত সুন্দর মজার একটা জায়গা। দোস্ত ফাইনালি আমরা মেন রোড থেকে সরলপাড়ার রাস্তা ঢুকলাম। দেখেন গাইস সরলপাড়ার রাস্তাটা কিন্তু মানে খারাপ, বিশাল খারাপ। তো একটা পিকনিক স্পট হিসেবে জায়গাটার নাম হিসেবে রাস্তাটা আরো ভালো থাকার দরকার ছিল। রাস্তাটা কিন্তু বিশাল খারাপ। আমরা যেন আছি এদিকে সরলপাড়া আরো মোটামুটি 35 কিলোমিটার। তো বেশি টাইম লাগতো না, কিন্তু রাস্তা প্রচুর খারাপ। রাস্তা খারাপ থাকার কারণে অল্প টাইম বেশি লাগতেছে। রাস্তা কিন্তু তামাম খারাপ একদম। রাস্তা যদিও খারাপ, জায়গাটা কিন্তু অনেক সুন্দর গাইস, মানে সেই মজা লাগতেছে। কিন্তু আর এত পুরো বৃষ্টি আসছিল গাইস। তো আর এখন পুরো রোদ দিছে, রোদের কারণে পুরো গরম করতেছে। যাই দেখি মনুগুলো যদি নামবো একদম আজকে ভাই। হ্যাঁ পুরা আজকে হবো। আমরা ন্যাশনাল পার্কের গেটের ভিতরে প্রবেশ করলাম, কিন্তু কোনো এন্ট্রি সিস্টেম দেখলাম না। তো আমরা অলওয়েজ আইআরসি কেউ কিন্তু কিছু কইল না। তো দেখি যেতে থাকি সামনে, কে কিছু কভারও পারে। গাইস এনু 100 বছর পুরানা গাছ পর্যন্ত আসছে গাইস। জঙ্গলে একদম আরে কয় একদম বিশাল রাস্তাটা যদি ভালো থাকতো আরও মজা লাগতো। রাস্তাটা প্রচুর খারাপ গাইস। এই দেখেন আর একটা বাস গাড়ি পুরা ধুলা দিয়ে গেছে গাইস। এই রাস্তা দিয়ে যে গাড়ি চলে
আমরা কিন্তু পাহাড়ের থেকে ডাউন নামতেছি, কারণ গাড়ি কিন্তু ব্রেকও কাম করতেছে না, গিয়ারও কাম করতেছে না, মানে একদম আউট অফ কন্ট্রোল এরকম একটা অবস্থা। পুরা গাড়ির মধ্যে তেল ভরে গেছে গা, তো গাছ আমরা গাড়ির মধ্যে তেল ফেল भरामो, तेल भराने जন্য दुकान है ना। फाइनली गाइस हम सरलपारा आ चुके हैं। देखिए इधर सरलपारा का व्यू देखिए, सरलपारा गाइस আর মাত্র 1 কিলোমিটার আছে। তো আমরা পুরো টান দিছি, রাস্তা খারাপ আছে দিকে ওরে, মানে আমরা তাড়াতাড়ি যাবার পাইতেছি না, আর আমাদের গাড়ির বাইকের তেল ভরে গেছিল গা, যার জন্য আমরা দোকান থেকে তেল ভরে নিলাম দুইটা গাড়ি, আবার রওনা দিলাম আর 1 কিলোমিটার জাস্ট। আমরা আছি এখন সরলপাড়া বাজার। তো সরলপাড়া বাজার থেকে আমরা ডানমি টার্নিং নিলাম। তো ডানমি টার্নিং আর বেশি দূর না, হাইস্ট হলো 1/2 কিলোমিটার দূরও। গাইস এই যে ঝর্ণার পানি যে দেখতেছেন, একটা যে ড্রেন দেখতেছেন, এই ড্রেনটা হলো মানে পাহাড় থেকে নাই আমার ঝর্ণার পানি। তো এয়ারওয়েস ইন দ্য পানি অনবরত আয়া থাকে, আর মানুষ এগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করে। একটা বস্তু প্রচুর পরিমাণে দেখলাম, সুপারি বাগান, প্রচুর পরিমাণে সুপারি মানে বাগান করে। আর দেখেন এই যে মানে ভুটানের ভিতরে যেরকমই থাকে ওইরকম একটা ঘর বানাইছে। জানি না বস্তুটা আসলে কি, কিন্তু এই ধরনের বস্তু ভুটানের ভিতরে বেশি থাকে। তো এই বস্তুটা মন্দির, মন্দিরটা মানে এটা ভুটানে থাকে এরকম মন্দির। তো আমি এই নিয়ে দেখতেছি বস্তুটা পাহাড়, দেখেন গাইস পাহাড় পাহাড়, কিন্তু হাজার হাজার মানুষ, তাই মানে কয়টা করে জানাকবো টিকিট কাটা ঢোকা লাগে ভিতরে। তো দেখি কত করে টিকিট নেই। তো ওটা হলো টিকিট কাউন্টার গেট, টিকিট কাটলাম 100 টাকা করে একজনের, মানে একটা বাইকের 100 টাকা করে নিল। আর এদের গাছ কি সুন্দর সুন্দর পুরি বাবা। আর এগুলো রাইডার মেলা দূর দূর থেকে আসছে, এই রাইডার গুলা রাইডার রাইডার রাইডার। গাইস অলরেডি আমরা যে জায়গার উদ্দেশ্যে এত দূর থেকে আমরা আইছি, তো এইটাই হলো সেই জায়গা, একদম নাম করা বিখ্যাত সুন্দর একটা জায়গা। একদম কি কম, একদম মনটা ভরে যায় শান্তিতে এই জায়গার ভিউটা দেখলে। গাইস দেখেন হাজার হাজার মানুষ এখানে পিকনিক খাবার আছে। এই দেখেন গাইস একদম মজা, সেই মজা লাগছে কিন্তু। আর পাহাড়টা একদম ভূগোলে খারাপ। সরলপাড়ার এটা আইগে তো আই লাভ সরলপাড়া। একটা ফটো উঠি গাইস, এনে কিন্তু হাজার হাজার মানুষ গোসল দেওয়া নিয়ে গেছে, আর গ্যাস স্টোভ মাছ মাংস চাল সব কিছু নিয়েছে, মানে রান্দা বান্দা পিকনিক খাবো। তো গাইস দেখেন অসাধারণ একটা ভিউ। তো আপনাদেরকে ভাষায় প্রকাশ করবার পাবো না, আর এটা ভাষায় প্রকাশ করার মতো না, জাস্ট অনুভব করেন বস্তুটা। আর এনে না এলে বুঝবেন না যে জায়গাটা কত সুন্দর। তো ঘোরা লাগে, কারণ ঘোরার বয়সটা সবার থাকে না। তো মানুষ মানে ব্যস্ত, সবার জীবনে ব্যস্ত থাকে। তো আমার একটু সময় বের করে অল্প ঘুরবার আওয়া লাগে, ঘুরবার আইলে মনে করেন যে মাইন্ড ফ্রেশ থাকে। গাইস আমরা মস্ত বড় একটা ভুল করে হালাইছি, সরলপাড়া আইছি কিন্তু গামছা নিয়ে নেই। তো যা জানতে আমরা এই দোকানে গেতেছি গামছা কিনবার নিয়ে। আর দেখেন গাইস এলাকা গাছের উপরে আন্ডার খুশকা ফালাইতেছে, যাতে মাসে ভাবে আন্ডা ধরছে। সরলপাড়া আইছি মনে বহুত আশা নিয়ে, কিন্তু একটা ভুল করছি কি জানেন, আমরা গামছা নিয়ে নেই বাচ্চা হয়ে গেছে। তো 50 টাকার গামছা আমরা 100 টাকা দিয়ে কিনে আনলাম আর গোসল করবা নিয়ে। প্রচুর কিন্তু গরম দিচ্ছে, আর সেই গরম করতেছে। আর এই নদীর মধ্যে নামলে মানে খুব সুন্দর, কিন্তু সেই মজা লাগবে আর কি। আর নদী তো না, এটা মানে এই যে পাহাড় দেখতেছেন, এই পাহাড় থেকে নাইমাওয়া একটা ঝর্ণার পানি। আর লেখা আছে আই লাভ সরলপাড়া। 500 নাগাল দেখা যায়, 500 করার জন্য
ঠান্ডা পানি বেশ একদম বিশাল ঠান্ডা। জাহাঙ্গীর ভাই কিন্তু পুরো স্টাইল বুটির বাইর করে নদীর মধ্যে নামিয়ে পড়ছে গোসল দেবো নিজে, কিন্তু বেশি কথা মনে হয় গোসল ধোয়া যাবো না, কারণ বিশাল ঠান্ডা পানি, সেই ঠান্ডা পানি। খালি ঠান্ডা পানি ধরিস, বিশাল ঠান্ডা। হ্যাঁ আসলে পানি শুনবি না, খাবার খাবার গাছ দেখুন যে ছোট ছোট গাড়িগুলো কিন্তু নানা এই পার থেকে ওই পারে গেতেছে, কত হয় তারপরে গেতেছে, কারণ জায়গার অনুভবটা নেওয়ার জন্য। একদম মজার। ফাইনালি গাইস আমাদের কিন্তু গাও দেওয়া হয়ে গেল, তো মেলা কথা ধরে আসি আমরা, তো এখানে আমরা কিন্তু গেতেছি গা আঙ্গুর গোসল টোসল দেওয়া শেষ। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব।